আজকে আমরা এক্সেলের এইচ লুকআপ সম্পর্কে দেখব বা এইচ লুকআপ কি সেটা দেখব। চলুন দেখি। ধরুন এটা আমার একটা সেলস রিপোর্ট। জানুয়ারি মাসে এই ব্যক্তি এতগুলো সেলস করেছে, ফেব্রুয়ারি মাসে এত সেলস করেছে, মার্চ মাসে এত সেলস করেছে, এপ্রিল মাসে এত, মে মাসে এত। তো এই ব্যক্তিগুলো প্রতিটা মাসে এইভাবে সেলস করেছে। এটা হচ্ছে আপনার এটা এটা আছে হচ্ছে ভার্টিক্যাল ভাবে। আপনি জিনিসটা দেখতে যাচ্ছেন না, হরিজন্টাল ভাবে আপনি সেলসটা দেখতে যাচ্ছেন। আপনি এইচ লুকআপ লিখবেন, লেখার পর VLOOKUP এর মতোই কোন ভ্যালুর উপর নির্ভর করে আপনি এই ডাটা দেখতে চাচ্ছেন, অর্থাৎ জানুয়ারির উপর নির্ভর করে, এই ভ্যালুর উপর নির্ভর করে ওকে কমা দেয়। অর্থাৎ এই ব্যক্তি জানুয়ারি মাসে কত সেলস করেছে এটা আপনি দেখতে যাচ্ছেন। ওকে, টেবিল এরিয়া হচ্ছে এই টেবিল এরিয়া। ওকে, এবার হচ্ছে আগে ছিল আমাদের কলাম ইন্ডেক্স VLOOKUP এ, এখানে হচ্ছে রো ইন্ডেক্স হচ্ছে কত নাম্বার রো, 1 2 নাম্বার রো 2। ওকে, আর আগের মতো VLOOKUP এর মতো এক্সাক্ট ম্যাচ ফলস। ওকে, যদি আমি এন্টার চাপি তাহলে দেখুন আমাদের চলে আসলো জানুয়ারি মাসে। এখন ফেব্রুয়ারি মাসে যদি দেখতে চাই জাস্ট ড্র্যাগ করব, কিন্তু দেখেন ড্র্যাগ করার পর ভ্যালু আসতেছে না। তাহলে আমরা কি করব চলুন দেখি। এখানে আমরা বলেছি আমাদের এটাতে লিমিট আছে একদম C93 থেকে J98 পর্যন্ত। যেমন J98 পর্যন্ত। তাহলে আমরা সিলেকশন তো 98 পর্যন্ত করেছি। চলুন আবার এটাকে সিলেকশন করি। আমাদের ঠিক আছে সিলেকশন। ওকে, এই যে আমাদের এই পর্যন্ত সিলেকশন 98, J98 পর্যন্ত সিলেকশন। ওকে, এখন কথা হচ্ছে আমরা যখন দ্বিতীয় ফেব্রুয়ারি মাসে আসতেছি তখন দেখেন এইটা ডি 104 হচ্ছে, 104 ঠিক আছে, কিন্তু দেখেন এটা 94 হচ্ছে এবং আমাদের সিলেকশনটা একটা ঘর নিচে চলে গেছে। কিন্তু আমাদের নিচে গেলে হবে হবে না, আমাদের রোটা কিন্তু এখন বাদ হয়ে এই উপরেরটা কিন্তু বাদ হয়ে গেছে। এখানে সে কোন মাসের ভ্যালু নিয়ে আসবে, আমাদের তো সিলেকশন বাদ হয়ে গেছে। দেখেন আমাদের সিলেকশন হচ্ছে C94, কিন্তু আমাদের রো এর আমাদের এই জানুয়ারি আমরা যে লুকআপ ভ্যালুর উপর ডিপেন্ড করে দেখতে চাচ্ছি সেই লুকআপ ভ্যালু তো এখন সিলেকশনই নাই, সিলেকশনের বাইরে চলে গেছে। দেখেন লুকআপ ভ্যালু আছে হচ্ছে 93 তে, কিন্তু আমার এখানে সিলেকশন হচ্ছে 94। তাহলে তো আমাদের হবে না, তাহলে সে বুঝবে কেমনে যে কোন মাসের শেষটা নিয়ে আসবে। সেজন্য আমরা এটাকে লক করে দেব। আপনারা চাইলে F4 ও দিতে পারেন অথবা ম্যানুয়ালিও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে। ওকে, সরি আমরা একবারে প্রথমটাতে দিই, আমরা দ্বিতীয়টা সিলেকশন হয়ে গেছে। হ্যাঁ, আমরা এটাতে দিব, তাহলে একবারে আমাদের কাজটা হয়ে যাবে। ওকে, আমরা এটাকে ইন্টার করব, করার পর এটাতে আসবো। এটাতে এসে আমরা এই দুইটা কলাম এবং রো নাম্বারটাকে আমরা লক করে দেব। ওকে, এখন আমরা যদি ইন্টার চাপি আমার 2000 থাকলো এবং আমরা যদি ড্র্যাগ করি তাহলে দেখেন ফেব্রুয়ারি মাসে আমার সেল এত, মার্চ মাসে এত, এপ্রিল মাসে এত। এটা দেখার সুবিধাটা আছে, ধরেন আপনার এই যে 12টা মাস অনেক বড় হয়ে গেল, আপনি এটা ইজিলি দেখতে পারবেন। ওকে, ভালো থাকবেন। এইচ লুকআপে আমরা আরো যখন প্রজেক্ট করব তখন এইচ লুকআপ VLOOKUP অনেক ইউজ হবে, তখন আপনি দেখলে আরো ক্লিয়ার হবেন। এখন শুধু কনসেপশন লিখেন এইচ লুকআপ দিয়ে কি কাজ হচ্ছে। ওকে, আপনি আপনার প্রয়োজন হলে আপনার প্রজেক্টে এরকম জায়গায় কোনো দরকার হলে ভার্টিক্যাল আছে সেটা হরিজন্টালি আপনার প্রকাশ করা দরকার, তখন আপনি এইচ লুকআপ ব্যবহার করবেন। আপনার জানা দরকার যে কোন ফাংশনের কাজটা কি। ওকে, এটা প্রথম জানা দরকার। দ্বিতীয়ত এটা কিভাবে ব্যবহার করবেন, এটা আপনি নিজে প্র্যাকটিস করলেও ব্যবহার করতে পারবেন অথবা আমাদের সঙ্গে থাকুন, আমরা প্রজেক্টে ব্যবহার করব, তখন আপনি দেখতে পাবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।